রাবিয়া বসরি জিগাইল কাবারে, কাবা ও কাবা, তুই তো আমার কাবা, তোরে সিজদা করে তামাম পৃথিবীর মানুষ, তোরে সিজদা করে। ও কাবা, আমার কেবলা হলো শর্ত, শরিয়াতের কেবলা শর্ত হলো কাবা। কাবারে তোর কি কোনো কেবলা আসেনি? আমি জানতে চাই। কাবার জবান খুলে গেছে, রাবিয়া রে কেবলা হলো শর্ত, শরিয়াতের কেবলা তোমার কেবলা আমি। আমারও একটা প্রিয় মানুষ আছে যার জন্য আমি কাবার এত দাম বাড়ছে, আমি কাবার এত মর্যাদা বাড়ছে, সে আর কেউ নয়, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন, আরো জোরে বলেন না মারহাবা। সুতরাং রাবিয়া বলে কাবারে তোর কাবা, তোর কি কোনো কেবলা আসেনি? আমার কেবলা তো তুই, তোর কেবলা আসেনি। কয় কাবা, কয় আমারও একটা কেবলা আছে, সেই কেবলার নাম বলে দিছেন। কাবায় জবান খুলে বলে কেবলা বলতেছে রাবিয়া রে, ও রাবিয়া আমার কেবলার নাম হলো রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা নবী। এ মুসলমান ওমর হঠাৎ হাসান বসরি একদিন বলল, বাবা তোর এই অপদত্ত সন্তানের নালিশ আমার কাছে দিস না, তোর এই গুন্ডা ছেলের নালিশ আমার কাছে দিস না। ওরে হাসান বসরি যখন মুখটা ফিরিয়ে নিচ্ছে, ওরে মুসলমান ওই সময় ওই সন্তানের কঠিন রোগ ক্যান্সার ধরা পড়ছে। মুসলমান স্ট্রোক করে প্যারালাইসিস সবগুলো হয়ে বিছনায় পড়ে গেল। এবার মুসলমান হাঁটতে পারে না, চলতে পারে না। ও মুসলমান শুনে নাও, হাসান বসরির কাছে যায় মহিলা যায় দেখতে বলো, হুজুর আমার একমাত্র ছেলে, স্বামী দুনিয়ার মধ্যে নেই, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন। হাসান বসরি মুখটা ফিরিয়ে নেয়, কয় বাবা রে তোরে আমি ভালোবাসি, তুই আমার মজলিসে আসিস রে মা, কিন্তু তোর এই অপদত্ত সন্তান যে ওলি মানে না, যিনি রাসূলের প্রতি প্রেম নাই, আল্লাহর গোলামিত্ব করে না, এই সন্তানের নালিশ আমার কাছে মাইনো না। এরে মুসলমান শুনে নাও, এইভাবে চলতে লাগলো। হঠাৎ একদিন ছেলে ডাক দে বলে মা, কিন্তু মা তো গভীর রাত্রে চোখের পানি ছেড়ে কাঁদে, চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে রব্বে কারীম, আমি দুঃখিনী মা, আমি 10 মাস 10 দিন আমার গর্ভে ধরেছি আমার সন্তানকে আল্লাহ। হাসান বসরি ফিরা দিছে, আমি তোর দরবারে হাত উঠাইলাম রে, তুমি আমার সন্তানটার ঈমান দাও, আমার সন্তানটার কালেমা পড়ার সুযোগ দাও। দুঃখিনী মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে রে। হঠাৎ একদিন মা সকালবেলা হাসান বসরির তালিমে রওনা দিছে, মাকে ডাকতে বলে মা, মা, মা রে তুমি কই যাও? বলে মা গো বাজার নে, আমি যাই হাসান বসরির কদমের মধ্যে, হুজুর আজকে আমাদেরকে নিয়ে তালিম করবে। বলে মা তুমি আমার হাসান বসরির কাছে যদি নিয়ে যাইতে পারতা, মারে আমি যাইতাম, কারণ অলির কদমে যায় আমি তওবা করতাম, আল্লাহ আমারে কবুল করে নিত। এর মা দুঃখিনী কয় বাবারে আমি তোরে কেমনে নিব, আমি মেয়ে মানুষ, তোকে না পারবো উঠাইতে, এত একটা ভারী মানুষ, এত দূর আমি হাঁটে যাব কেমনে করে তোরে নিয়ে? দেখি হুজুরের কাছে বলি, যদি হুজুর আসে, যদি তোরে তওবা করাতে আসে তাহলে কতই না ভালো হবে। কয় মা গো তুমি হাসানের কাছে বলো, আর যদি হুজুর না আসে, যদি মারা যায় জনম দুঃখিনী মা, মা ওই হাসান বসরি যদি না আসে আমার বাড়িরে মা, যদি মারা যায় আমার দেহখানা পৃথিবীর কোন গোরস্থানে মাটি দিবি না, পৃথিবীর কোন মানুষের কাছে শুইতে দিবি না। আমি মারা যাওয়ার পর আমার পায়ে তোমার শাড়ির আঁচল বাঁধিয়া টান দিয়া টানতে টানতে নিয়ে রে মা রাস্তার মধ্যে ফেলে রাখবা, কুকুর শিয়ালে আমার লাশটা খেয়ে ফেলবে। যেহেতু আমি পাপী মানুষ, মাতাল মানুষ, আমাকে আল্লাহ জাহান্নামে দিব, আর আমার যে গোরস্থানে রাখবা আমার পাশে যারা ঘুমাইবে তাদের কষ্ট হবে। সুতরাং আমার মতো পাপীর জন্য কোনো গোরস্থানে মাটি না দেয় রে মা। এর মা দুঃখিনী চোখের পানি ছেড়ে হাসান বসরির কদমে যা বলে, হুজুর আমার কলিজার টুকরা
করে বলছে, আপনি যদি একটু যাইতেন আমার বাড়িতে, যদি আপনার আমার বাড়ি একটু তাশরিফ আনতেন গো হুজুর, তাহলে আমার কলিজার টুকরা সন্তান তওবা করে নিত, আল্লাহ যদি তারে মাফ করে দিত। হুজুর একটু চলেন। হাসান বসরি মনে একটু গুসা হয়ে গেলেন, না রে মুসলমান। গুসা কয়, মা তুমি যাও, আমি যাব না। তোমার এই দুষ্ট ছেলের অনেকবার সুযোগ দিছি, উনি আসে নাই। ওনাকে অনেক সুযোগ পাওয়ার পর উনি আসে নাই, আমি আর যাব না রে মা, তুমি যাও। এর মুসলমান চলে আসলেন। মা জননী বাড়ি ফিরে যুবক ছেলে ডাক দে বলে, মা হাসান বসরিকে আসছে? বলে, না রে বাবা, না, তিনি আসেন না, আর আমারে ফিরে দিছে। এর মুসলমান দিলের কান্না লাগে, শোনো জনম দুঃখিনী মায়ের হাতটা ধরে ছেলে কান্দার, বলে, মারে মা, আমি তোমার কথা মানলাম না, হুজুরের কদমে গেলাম না, মা তোমার কষ্ট দিছি, আমারে তুমি ক্ষমা করে দিও মা। মা 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 হাত উঠায় কান্দে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি মাফ করে দাও, আমার সন্তান তো ভুল করেছে, চোখের পানি পড়ছে। এই জমিনের মধ্যে মা তার আসল দিয়া মুখের পানিটা মুছায়া দিতে, সন্তানের চোখের পানি মুছায়া দিয়ে রব্বে কারিমকে ডাক দে, বলে, রব্বে কারিম, আমি মা উকলাতি করি, আমার সন্তানের জন্য তুমি তারে মাফ করে দাও। এরে মুসলমান, কথা বলতে বলতে সন্তান মারা গেল। যুবক ছেলে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, হাসান বসরি জোহরের নামাজ পড়ে মুরাকাবা মুশাদা করে যায় নামাজের পর ডান হাত মোবারক রেখে, ও মুসলমান শুনে না, একটু কাত হয়েছে। জিবির মুসলমান ওলিদের কাছে আসে, ইলহাম নবীদের কাছে আসে ওহী। এইটা যে মানবে না তার ঈমান থাকবে না, কারণ ওলিদের কাছে আসে ইলহাম। ওলি আল্লাহ যারা কামেলে মুকাম্মেল মুসলমান, তাদের কাছে আসে ওহী, আসে মুসলমান কি আসে ইলহাম আসে। ইলহাম দ্বারা কথা বলে রে মুসলমান। বর্তমান তো নবুয়তের দরজা বন্ধ, বিলায়াতের দরজা খোলা। এই বিলায়াতের দরজার মধ্যে কামেলে মুকাম্মেল যারা, এরা দুনিয়াবি কোনো কথা বলে না। দুনিয়ার মধ্যে হাজারটা কথা বললে একটা কথা বলে। মুসলমান শুনে নাও, ও মুসলমান, এই সমস্ত মানুষগুলো থাকে সাধনার দরজার মধ্যে। এই মানুষগুলো দুনিয়ার কোনো মুখাপেক্ষী হয় না। 9টা গুণের গুণান্বিত কামেলে মুকাম্মেল যিনি হয়, এই পৃথিবীর মধ্যে 9টা গুণ দেখলে বুঝতে পারবেন ওই কামেল পীর, যার কদমে গেলে আপনার দুনিয়াবি চিন্তা দূর হয়ে যায়। যার কদমে গেলে মুসলমান এই দুনিয়ার কোনো লোভ লালসা অন্তর ভিতর আসে না। যার কদমের মধ্যে তাকাইলে আল্লাহ রাসূলের মহব্বত পয়দা হয়ে যায়। যার মুখের দিকে তাকাইলে মদিনাওয়ালার কথা মনে এসে যায়। রে মুসলমান শুনে নাও, এই রে মুসলমান, এই কারণগুলো যদি বিবরণগুলো আস্তে আস্তে আলোচনা করি রে ও যুবক, শোনো শোনো, দিলের কান্ডা দিয়া শোনো। রেলামের মধ্যে আসে, হাসান আর দেরি করিস না, তাড়াতাড়ি যা রে। ওই দুঃখিনী মা যখন দোয়া করেছে, রব্বে কারিম কবুল করে নিছে। যাও তোমার ভক্তকে সান্ত্বনা দাও, তোমার মুরিদকে তুমি সান্ত্বনা দাও। ওই মায়ের চোখের পানি জমিনের মধ্যে যদি পড়ে, মা যদি কষ্ট পায়, রে হাসান, আমি আল্লাহ কষ্ট পাবো, তাড়াতাড়ি যাও। ওই সন্তানকে তুমি গোসল করাবা, ওই সন্তানের জানাজা তুমি পড়বা, ওই সন্তানের কাফন তুমি দিবা, ওই সন্তানের দাফন তুমি দিবা। হাসান রে শুনে না, ও হাসান, যখন দুঃখিনী মা তোমার এই কোথায় আসতো, তোমার মুরাকাবার হালাতে যখন আসতো, যখন তোমার এই ওজিফা নেওয়ার জন্য আসতো, হাসান রে আসিয়া ওই সন্তানের আশায় তোমার কদমে পড়ে কাঁদতো। আমি আল্লাহ তখনই ওই মায়ের কবুল করে নিছি, মায়ের ফরিয়াদ কবুল করে নিছি। অনেক আগেই তো রব্বে কারিম আমি ওই যুবকের গুনাহ মাফ করে দিছি। জোরে বলেন মারহাবা। 3 নাম্বার হলো তাদের ওসিয়াত গুলো পূরণ করা। আব্বা মা ওসিয়াত করে গেলেন, বাবা শরিয়াত মোতাবেক হওয়া লাগবে ওসিয়াত গুলো। এখন যদি আব্বা বলে একটা মন্দির বানায়া তুমি, চলবে না। আব্বা যদি বলে মুসলমান খিনজিরের গোস্ত খাবি না, জিনা করবি না, কারণ আব্বা মা তবে একটা অনুরোধ করব, বাবা মা যদি ডাক দেয়
ডাকটা দেয় যদি মুসলমান শুনে নাও, শুনে নাও। ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াইছো, নামাজ ছেড়ে দাও। একমাত্র ফরজ নামাজ ব্যতীত যদি সুন্নাত নফল নামাজের মধ্যে দাঁড়াও, এই নামাজগুলো ছেড়ে দিয়া আব্বা মার খবর নাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই জন্য 3 নাম্বার হলো তাদের ওসিয়াত পূরণ করা শরীয়ত মোতাবেক। 4 নাম্বার হলো পৃথিবীর মধ্যে তাদের দিনা পাওনা যদি কোনোদিন আদায় থেকে তাকে পরিশোধ করা। জোরে বলো আল্লাহু আকবার। এই দিনাগুলো যেটা সমাজের মধ্যে চলে, কিন্তু হকগুলো অনেকে বুঝি না, মানিও না, জানিও না। ওয়াদের ময়দান আগেই বলছে শিখতে এসেছি, কিন্তু অনেকেই কিন্তু লাশ সামনে নিয়ে বলি আমার আব্বারে মাফ করে দেন, আমার আব্বা মা যদি দিন আদায় থাকে মাফ করে দিবেন। কিন্তু এই কথাগুলো বলি রে মুসলমান, শুনে নাও। আগে আমাদের বোঝার দরকার, সারা জীবন লাশটা সামনে নিয়ে প্রত্যেকটা বড় ছেলে, ছোট ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, লাশটা সামনে নিয়ে উপস্থিত মুসল্লিদের সামনে দাঁড়ায়া বলে, সালাম দিয়া বলে, ভাইয়েরা গ্রামবাসীরা, আমার আব্বাজান সারা জীবন আপনাদের মধ্যে চলছে, আমার মা জননী গ্রামের মধ্যে চলছে গৃহিণী। যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিয়েন, দিন আদায় থাকলে আমার কাছে চাবেন, পরিশোধ করে দিব, মাফ করে দিবেন। এবার মুসলমান শোনো, 4 নাম্বার হলো তাদের দিনা পাওনা পরিশোধ করা, ঋণ থাকলে ঋণ পরিশোধ করা। 5 নাম্বার হলো বাবা মার আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখা, তাদের সঙ্গে যোগাযোগ রাখা। দেখা যায় আব্বা যদি মারা যায়, বর্তমানে এরা পাওয়াই যায় না। মা মারা গেলে মার আত্মীয় স্বজন আসলে আমরা তাদের চিনি না। বাবা মারা গেলে বাবার যত ভাই আছে, দেখা যায় বাতিজা টাকার কুমির, বাতিজা লক্ষ টাকার মালিক, চাচা ভ্যান চালায়, রিক্সা চালায়, কিন্তু বাবার ভাই কত অসহায়। এরকম হাজার হাজার বাবার ভাইয়েরা আছে মুসলমান। ইসলাম বুঝতে হলে, ইসলাম যদি জানতে হয়, একটা আয়াতের তাফসীর যদি করে কোন আলেম সাহেব, একটা আয়াতের বিশ্লেষণ করলে সারা রাত কেরাত আলোচনা হয়ে যাবে। ইয়া আইয়ুহান্নাযীনা আমানু, আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, আল্লাহ নাস বলে না, ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো। এই ঈমানদারেরা, হরফে না তাদের ডাক দেওয়াল, ঈমানদারেরা, বিশ্বাসীরা তোমরা শোনো, তোমরা শুনে নাও, শুনে নাও। তোমরা কি করো? আল্লাহ কয় পুরোপুরি ভাবে ঈমানদারেরা, বিশ্বাসীরা পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ আছে 80 থেকে 82টা। এখন ইসলাম মানে শান্তি, ইসলাম মানে বাসল মানে 80টা 82টা। একটা মুফতি সাহেব, মুফাসসির যারা আছে, তাফসীরি কারক, তাদেরকে বলবেন ভাই ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ নিয়ে আপনি আলোচনা করেন। এই 8টা মুসলমান 80 থেকে 82টা অর্থ আছে। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে না ঘুমানোরে ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজে দুঃখে দেখে অন্যরে সুখে রাখা। এই জন্য ইসলামের বিধান যদি শিখতে হয়, কামেলে মোকাম্মেলের দরবারে গেলে কিছুটা পাওয়া যায়। জোরে বলেন ঠিক না? যেখানে গেলেন রাসূল বলে গেলেন, তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর হাদিস। কেন নবী বলে গেলেন, আমার উম্মতের মধ্যে একদল আসবে, তারা নিজে মূর্তি পূজা করবে এবং অন্যকে উৎসাহিত করবে। আমার বাবারা, আমার যেটা রাসূলুল্লাহ সে ভাঙার জন্য, যেটা আছে নবীজি চিরতরে শেষ করে দেওয়ার জন্য, সেখানে যাও কোনো ফতুয়া নাই, কিন্তু মাজার আল্লাহর কাছে গেলে, আল্লাহর ওলিদের কাছে গেলে এই ফতুয়া এসে যায়। আমরা তো কোনো মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ ভাইরা আমার, এই 6টা হক আপনি যদি, এই 7টা হক যদি আদায় না করেন, পিতা মাতার নাফরমানি সন্তান কখনো জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। তার ভিতরে নাম্বার 1 হলো, 1 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার হলো মুসলমান হিংসুটে মানুষ, যার অন্তরের ভিতরে অহংকার ভরা। এই 3 শ্রেণী মানুষের দোয়া, 3 শ্রেণী মানুষের প্রার্থনা রব্বে কারীম কোশ্চিন কেন কবুল করবে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এখন এই 3 শ্রেণী মানুষ আজকে আমার দেশে অসংখ্য মানুষ বাবা সন্তানের হাতে লাঞ্ছিত।
বড় দুঃখ লাগে রে যুবক, শুনে নাও বাবা, আমার হকের কথা বলতে যায় বড় কষ্ট হয়ে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে জনক এক মহিলা আসলেন। এই মহিলা আসিয়া যখন বসলেন, রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে দাঁড়ায়া পড়লেন, দাঁড়ায়া তার চাদর মোবারক বিছায়া দিলেন। ওই মহিলা চাদরের উপরে বসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বসতে দিয়ে নবীজি কথা বললেন। বলার পর আবার যখন উঠে চলে গেলেন, যতক্ষণ পর্যন্ত মেয়েটা চোখের আড়াল না হলো ততক্ষণ পর্যন্ত আমার নবী দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। আমার নবী তাকায় আছে, আমার নবীজি তাকায় আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি কে গো? এই মেয়েটাকে, এই মহিলাকে? আমার নবী বলেন, আমার সাহাবীরা রে, এই ব্যক্তি যেমন তেমন কোন ব্যক্তি নয়, এই ব্যক্তি হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। একজন দুধ মাকে কেমন সম্মান করতে হয়, কেমন ইজ্জত দিতে হয় রাসূলুল্লাহ দেখায়া গেছে, বোঝা গেছে। আর আজকে যুগের মধ্যে মুসলমান, আমার এই বর্তমান যুগে সন্তানের হাতে নির্যাতিত হইয়া বাবা মা ঘর ছেড়ে চলে যায়, সন্তান হাতে মার খায়, সন্তান হাতে মুসলমান আঘাতপ্রাপ্ত হয়। এই জন্য ওলি আল্লাহদের কদমে আসলে ওলি প্রেমিক, রাসূল প্রেমিক যারা হয়ে যায়, তাসাউফপন্থী যারা হয়ে যায়, কোনোদিন তারা মা বাবারে কষ্ট দিতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? জীবিত থাকতে মা বাবার প্রতি সন্তান এক নম্বরে তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। এই পৃথিবীর মধ্যে তারা আপনার মাথার তাজ। বাবারে কোথায় রাখবেন বলে দিব নি আমি। আপনার বাবারে আপনি মাথায় রাখবেন না, কলিজার মধ্যে রাখবেন। মাকে বাবাকে এত পৃথিবীর মধ্যে এক নম্বরে মুসলমান, তাদেরকে সম্মান করতে হবে মুসলমান। তাদের কি করা লাগবে? তাদের শ্রদ্ধাশীল হওয়া লাগবে তাদের প্রতি অসম্মানিত কোনো কাজ করা যাবে না, তারা কষ্ট পাবে এমন কোনো কাজ করা যাবে না। এমন সম্মান দেখাবেন আপনার কোথায়? পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূলের পরেই তোমার মা বাবার স্থান। সুতরাং তুমি আমার নবীরে ভালোবাসো যেমন, তারপরেই তোমার মা বাবারে তুমি ভালোবাসো। আল্লাহর হুকুম মানো, আল্লাহর হুকুমের পরেই তুমি তোমার মায়ের স্থানটা দখল করে নাও, তাদেরকে তুমি শ্রদ্ধা করো। পৃথিবীর কোথায় আমি একজন আলেম, আমার চাইতে তোমার মা বড় গো। গভীর বড় যোগ, তুমি আজকে মার ঋণ কোনোদিন শোধ করতে পারবে না, বাবার ঋণ শোধ করতে পারবে না। যেমনি মুসলমান মা যে কত বড় জিনিস একটু বোঝানোর জন্য বলে যায়। হাসান বসরির কদমে এক মহিলা মুরিদ ছিল গো। আল্লাহ তাকে একটা ছেলে সন্তান দান করলো, স্বামী দুনিয়া থেকে মারা গেল, কিন্তু ওই মেয়েটা হাসান বসরির কদমে আসা যা করত, মেয়েটা প্রতিনিয়ত ওর শরীফ পালন করত, মাহফিলে যাইতো, হাসান বসরির মজলিসে যা বইয়া তালিম নিত। ছেলেটা লেখাপড়া করলো, ছেড়ে দিয়া গুন্ডা হয়ে গেল, মাতাল হয়ে গেল, সমাজের মধ্যে মাদক সেবিকা হয়ে গেল, সেবন করা শুরু করলো। হাসান বসরির কাছে যায় নালিশ দিল, হুজুর আমার একটা মাত্র ছেলে, স্বামী দুনিয়া থেকে চলে গেছে। কারণ ঈদুল আজহায় পাওয়া যায়, ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরা, আর ঈদুল আজহায় পাওয়া যায় গরুর চামড়া, ছাগলের চামড়া, মেষির চামড়া। কারণ ওরা এইটা চামড়ায় বিশ্বাস, আর জাকাতে যারা বিশ্বাস তাদের হলো দুইটা ঈদ। আর ইমানদার মুমিনের জন্য, সুন্নিয়াতের জন্য সর্বশ্রেষ্ঠ ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ঈদ মানে আনন্দ, মিলাদ মানে ধর্ম বৃত্তান্ত। পৃথিবীর মধ্যে যে সমস্ত মৌলবীরা কয় ঈদে মিলাদুন নবী মানি না, এই ব্যক্তির ঈমান নাই, কোরআন হাদিস পড়তে জানে না, কিতাব জানে না। কারণ পৃথিবীর মধ্যে ওর বাড়ি যে গরুটা আছে তারও মিলাদ আছে, ওর ছেলে মেয়েরও মিলাদ আছে, পশু পাখিরও মিলাদ আছে। কারণ আমাদের বুঝার অভাব। আমার আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলা হাবিব,
আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মোকাপেক্ষী, আমি কারোর মোকাপেক্ষী নাই। সুতরাং মিলাদ মানেই জন্ম। আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম আব্দুল ওয়াহাব জরি, নানির নাম হলো বাররা। সুতরাং আমার নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার যুবক বন্ধুরা শুনে নাও, শুনে নাও, নবীজির জন্ম আছে, আমার আল্লাহর স্রষ্টার জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। সুতরাং স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, কারণ আমার নবী শরীয়তে মায়ের গর্ভে থেকে আসছে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমরা যারা বুঝি না, আমাদের পাগল ছাগল নিয়ে কারণ এই দুনিয়ার মধ্যে ঈদে মিলাদুন নবী মানি না। আমি মনে করি নিজের ধর্মটা অস্বীকার করলো, নিজেরও মিলাদ আছে। কথা কন না কেন? হ্যাঁ, আছে না? ওর নিজেরও মিলাদ আছে। এই জন্য আমরা পৃথিবীর মধ্যে সব চাইতে বড় ঈদটা উদযাপন করি। আর একটা দেখলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি আব্দুল কাদের জিলানী প্রথম মুসলমান। শুনে নাও, নবীদের রুহের জগতে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় গেছে। আমার আল্লাহ ডাক দে কয়, গাউসে পাক রে, তোমার জন্য ওই কাতার নয়, তুমি আসো অলিদের কাতারে দাঁড়িয়ে যাও। কারণ নবীদের কাতার নয়, তোমার জন্য অলিদের এই কাতারে সর্বোচ্চ উত্তম মাকাম আমি রব্বুল আলামিন দান করেছি। গাউসে পাক আসলেন অলিদের কাতারে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে, বুড়ি হয়ে যাবে, খবরদার খবরদার, তাদেরকে বুড়ি বলবা না, বুড়া বলবা না। কারণ ছোট বাচ্চা যেমন বিরক্ত করে, বুড়া হয়ে গেলে আব্বা মা ঠিক এইরকম বিরক্ত করবে। তোমার বাচ্চাটা যেমন তোমার সঙ্গে দুষ্টমি করে, হাজারো বিরক্ত করলে বাচ্চাকে ধমক দাও না, ছোট্ট বাচ্চাকে ধমক দাও না। যখন তোমাদের বাবা মা বুড়া হয়ে যাবে, তদ্রুপ একই রকম ব্যবহার তারা করবে। খবরদার তাদের সঙ্গে চোখ আঙড়ায় কথা বলবা না, তাদের সঙ্গে রাগান্বিত হয়ে কথা বলবা না। আর পিতা মাতার প্রতি মোট 14টা হক। এই 7টা হক হলো জিন্দা থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। আজকে যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই রে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনা বাবারে আমার। নবীজি যখন বললেন কবুল আজের সবের কথা, সাহাবীদের চোখে পানি, সাহাবীরা কান্দে। আমার নবী কয়, সাহাবীরা রে, তোদের চোখে কেন পানি? বলে, হুজুর, এই আমলটা যদি 1 মাস আগে পাইতাম, এই আমলটা যদি 10টা দিন আগে পাইতাম। 5 দিন হয়ে গেল আব্বারে হারাইলাম, 2 দিন হয়ে গেল মারে হারাইলাম। এই পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত আমাদের মাঝে আর বেশি নাই। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরাই বুঝে এতে আমি নবীর মা দুনিয়ার মধ্যে নাই রে, আমি নবীর বাবা দুনিয়ার মধ্যে নাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, তাড়াতাড়ি যাও, আমার হাবিব রে জানে আসো। এই দুনিয়ার মধ্যে যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা যেন এমনি করে ডাক দেয়, আমারে বলে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব, আপনি আপনার উম্মতের শিক্ষা দেন। ডাক দিয়ে বলেন, আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা
কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। আজকে আল্লাহ শিখায় আব্বা মার জন্য দোয়া, আর আদম নবীর শিখা আদম নবীর নিজের ক্ষমা চাওয়ার জন্য। আদম নবী কান্দে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কান্না লাগা শোনো, রহমতের নবীর উম্মতিরা শোনো, পৃথিবীর মধ্যে মোট 14টা হক রয়েছে আব্বা মার প্রতি। আজকে যাদের আব্বা মা নাই দুনিয়ার মধ্যে হাতটা তুলে দেখান দি কার কার আব্বা মা নাই। কিছু কথা আমি বর্ণনা করে যাই, লেখে নিয়ে যাও। এই 14টা হক যদি আদায় না করো, বাবা বাপ সন্তানের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। হক আদায় না করলে রব্বি কারিমের কাছে ধরা পড়ে যাবা রে। দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা, দুনিয়া থেকে বিদায়ের পরে 7টা। যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই, নাম্বার 1, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে রে মুসলমান। সদা সর্বদাই তাদের জন্য মাগফিরাত কামনা করা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কিরে ভাই আওয়াজ নাই? জবান দিয়ে বলেন আল্লাহু আকবার, বলো না। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, করেননি? 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশানি করা। আজকে আমার দেশের আলেমরা তো বেদাত নাজায়েজ আর হারাম। ও যুবক, কিন্তু বেদাতি কিতাবের মধ্যে যেটা আমাদের কিতাব না, তা মুসলমান কওমি অঙ্গনের কিতাব। মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 1ম খণ্ডের মধ্যে মুসলমান 33 নাম্বার পৃষ্ঠা। মুসলমান যিনি হলো কওমি অঙ্গনের গুরু, যিনি কওমি অঙ্গনের মাস্টার, ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে বয়ান করলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বনাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওনাদের গুরু কয় জায়েজ, উন্না কয় না জায়েজ। না জায়েজ করার পিছনে একটা কারণ হলো শরীয়তের কিবলা হলো কাবা। ওরা শরীয়ত চেনে ঠিকই, কিন্তু তরিকাতের কিবলা হলো। আমার মুসলমান বাবারা আমার শুনে নাও, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। আর একটা কিবলা আছে যেটা যারা পীর মুরিদি করেন, পীর হলো মুরিদের কিবলা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? তুমি যুগ শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যুগ শ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি বাজান মাওলানা। বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যুগ শ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি বাজান মাওলানা। অলি কুলের সম্রাট তুমি, অলি কুলের সম্রাট তুমি, হয় না তোমার তুলনা, হায় হায় হয় না তোমার তুলনা, তুমি মাওলানা। বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া, তুমি বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি মাওলানা। বলো আউলিয়া কুল শিরোমণি মাওলানা। তোমার মতো মহান অলি, তোমার মতো মহান অলি পাইনি আজ যারা খুঁজিয়া, হারে পাইনি আজ যারা খুঁজিয়া বাজান মাওলানা। জোরে জোরে বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান,
এই রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলো গো। আজকে যাদের স্মরণে আজকে মাহফিল খানা গো, এইগুলো নিয়ে যদি আমি আলোচনা করি, খালি ওই হেডিং লাইন নিয়ে আলোচনা করি না মুসলমান, সারা রাত কেটে যাবে, আলোচনা শেষ হবে না। নবীর মিলাদের আলোচনা করলে শেষ হবে না। যেহেতু আমার ভাইয়েরা হঠাৎ করে বলছে সুরে একটু মা বাবার কথা বলবেন, এই জন্য আমি ওদিকেও যেতে পারবো না, যেহেতু কর্তৃপক্ষ দাবি করে ফেলেছে। রে মুসলমান শুনে নাও, আরে মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। রাসূল বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুলদের সব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বানা চায়? নবী বললেন সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের মা, তোমাদের বাবা যাদের জিন্দা, কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারক, যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্না নিসারা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, বলে যদি অবস্থান করো হুমাদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরীফের 10 খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্না নিসারা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আমার ভাইয়েরা অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, প্রত্যেকের পবিত্র কদম মোবারকে সালাম। সালাম যেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জয়দাল হোসেন সাহেব, জয়নাল হোসেন সাহেব কি জয়দাল হোসেন খান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ জলিল খান সাহেব সহ আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি পীরজাদা পীরে কামেল জনাব ফজলত মাওলানা শেখ সাইদি আব্দুল্লাহ সাহেব, আজকের মাহফিলের আমার আগে যিনি আলোচনা করলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি জনাব ফজলত মাওলানা জুবাইর আহমেদ, উনি আসেন এখন করে নাই, তাই না? আমার আগে করেছেন গোলাম রব্বানী কাশিমি ভাই, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। অন্যান্য উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, অত্র প্রতিষ্ঠানের অত্র দরবার সাথে সংযুক্ত যে সমস্ত মুরিদান আছেন এবং দূরদূরান্ত থেকে যত ভক্তবিন্দু আসছেন, আমাদের উলামায়ে কেরাম সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে আসার মতো সুযোগ, বসার মতো সুযোগ দান করলে আপনারা খুশি না বেজার? এটা দরবার কেন্দ্রিক মাহফিল, আস্তে এগুলো আগে বলতে হয়, দরবার শরীফের কেন্দ্রিক মাহফিল। সুতরাং এখানে মানুষের সমাগম সুন্দর বেশি হওয়ার কথা, যেভাবে তাবারক পাকাইতেছে, যেভাবে মানুষ আশেপাশে যা 2-4 জন আছে, দরবার কেন্দ্রিক মাহফিল, এলাকার মাহফিল। সকলকে অনুরোধ করব, এই দরবারটায় আল্লাহর ওলিগণ পৃথিবীর মধ্যে ভেসে আসেন নাই। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আগে বলছেন, নামাজের আগে আলা বলে নাই, যাকাতের আগে আলা বলে নাই, হজের আগে আলা বলে নাই। রব্বুল আলামিন হজের আগে আলা বলে নাই, যাকাতের আগে আলা বলে নাই। আলা বলছে আল্লাহর ওলিদের বিষয় বলতে, যে আলা সাবধান, কি বলছে যেটা বলেন না, আলা সাবধান, সাবধান বলছে, সাবধান করে দিছে ওলি আল্লাহদের বিষয়ে কথা বলতে গেলে। আর ওলি আল্লাহর দপ্তরে গেলে অনেক জিনিস খেয়াল করতে হয়। মুরিদ হওয়া এত সহজ না। মুরিদ শব্দের অর্থ আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। পীরের দরবারে বায়াত গ্রহণ করেছেন, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমার বাবারা, মানব দেহের 6টা লতিফা। এই লতিফা মানব দেহের কোথায় কোথায় আছে, কোথায় স্থান, আল্লাহর ওলিদের দপ্তরে গেলে পাওয়া যায়। যেরকম আমরা একটু আগে জিকির করলাম, মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত, আরবিতে বলা হয় কাল্ব, ইংলিশে বলা হয় হার্ট, বাংলায় বলা হয় হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এখন আমরা নফস আম্মারা, এই যে নফসের নামগুলো, নফসগুলো বন্ধ করা, এগুলো খুব কঠিন ব্যাপার। এই জায়গা যারা আসছি আজকে আমরা নিয়ত করে মাহফিলে, রব্বুল আলামিন যেন এখান থেকে আমরা গুনাহ মাফ করে যেতে পারি। সকল বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে বলেন, ও তারে আগো মাটিতেও খায় না, জমেও সয় না,
নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না জমেও সয় না নবীর প্রেমিক যে জনা হাদিসের ঘোষণা কামেল পীর মরে না কানার দাল হাদিস কুরআন পড়ে না কামেল পীর যে জনে মরণ নাই সংসারে দেখো না কোরআন হাদিস খুঁজিয়া তারে মাটিতেও খায় না জমেও সয় না নবীর প্রেমিক যে জনা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আল্লাহর ওলির দপ্তরে আমরা এলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী যার স্মরণের মাহফিল ঈদ মিলাদুন নবীর স্মরণে মাহফিল মুসলিম বিল্লাদের ঈদ মানে আনন্দ মিলাদ মানে জন্ম বৃত্তান্ত ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী মুসলিম মিলাদের ঈদ কয়টা জোরে বলেন ঈদ কয়টা একটু জোরে চিল্লায় বলেন ঈদ কয়টা আরো জোরে কয়টা এখানে পীরের দরবার আইছেন ঈদে মিলাদুন নবী লাগায় দিছেন এখনো জানেন না ঈদ কয়টা মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা কয়টা মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা যারা শুয়ে পড়ছেন এই উঠেন আগে আসেন আগে বসেন মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা নাম্বার 1 হলো 1 নাম্বার হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর 3 নাম্বার তোমার কানে কম শুনুনি কানে ডিস্টার্ব এই বেটা একটা জুমলায় খবরিয়া জুমলায় হিংসা বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে না পারলে জুমলায় হিংসা বলা আমরা ঘোড়ার ডিম করতেছি আমি শুনতেছি আর তুমি শুনবা না এখানে শিখতে আসছো যে ওয়াজগুলো করবে যে বক্তা কথাগুলো খুব খেয়াল করতে হবে এখানে বাবা বক্তাগুলো দাওয়াত করে নিয়ে আসে শ্রোতা শিকার জন্য আসে সুর শোনার জন্য গান শোনার জন্য আসে না শ্রোতা আসে কিছু নেওয়ার জন্য নিতে হবে এখান থেকে নিয়ে যদি না যায় সে লাভ কি স্কুলে যায় লেখাপড়া করার জন্য এখানে প্রতিটা মাহফিল রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আগে বেহেশত তারপরে বাগান আর এই বাগানে জাহান্নামীরা ঢুকবে না জান্নাতীরা শুধু ঢুকবে বলতেছিলাম 1 নাম্বার ঈদের নাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার ঈদের নাম ঈদুল ফিতর 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা 4 নাম্বার ঈদের নাম হলো মুসলমান শুনে নাও ইয়ামুল জুম্মা 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান এই মুসলিম মিলাদের 5টা ঈদের সর্বোত্তম ঈদ যেটা আজকের মাহফিল উদযাপন করা হচ্ছে আজকে ওলির দপ্তরে আইছেন জানা এই মাহফিলটা হলো মুসলমান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা এখন আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি বাতিলেরা মানতে চায় না তাদের কাছে 2টা ঈদ একটা হলো ঈদুল ফিতর একটা হলো ঈদুল আযহা যে সালাম দিবা আসসালামু আলাইকুম বাবা আসসালামু আলাইকুম মা তোমার আমল নামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে তুমি তোমার মার দিকে মায়ার নজরে তাকাইবা সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে তোমার বাবার মুখের দিকে মায়ের নজরে তাকাইবা সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে সাহাবীরা বলে হুজুর এই কাজটা যদি একাধিকবার করি নবী বললেন তোমরা যতবার করবা যতবার মা বাবার মুখের দিকে তাকাইবা একটু করে কবুল হজের সব তুমি আমল নামায় লিপিবদ্ধ করে নিবা জোরে বলেন মারহাবা আরো জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা ওরে আমি যদি যাই গো মারা আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে
লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে বলো, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে বলো। ওরে আমি যদি যাই গো মারা, বলো আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে বলো, লাশটায় আমার পৌঁছাই দিও। গ্রামবাসী রে, একটা দাবি তোদের কাছে আমার মহল্লাবাসী রে, একটা দাবি তোমাদের কাছে। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া আমার দাফন দিও না, আমায় দাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া আমায় দাফন দিও না। আমার মায়ের মুখটি দেখলে পারে, আমার মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে বলো, লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে বলো, লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখায়া দিসনে রে দাফন, আমার দিসিনা রে কাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই বাবা মারে না দেখায়া আমার দিশনারে কাফন, আমার দিশনারে দাফন। আমার মায়ের মুখটি দেখলে পারে, আমার মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে বলো, লাশটায় আমার। ভাই বলো, বন্ধু বলো, বাবার মতো নয়। খালা বলো, ফুফু বলো, মায়ের মতো নয়, তোমার মায়ের মতো নয়। ওরে যতদিন মা থাকবে ধরায়, ওরে যতদিন মা থাকবে ধরায়, কাঁদবে সন্তানের আশায়। হস্ত তুলে করবে দোয়া, ক্ষমা করো আল্লাহ, হস্ত তুলে করবে দোয়া, মাফ করো আল্লাহ। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে বলো, লাশটায় আমার পৌঁছাই দিও। এই শেখ সাদি আব্দুল্লাহ ভাইয়ের আব্বা যান, এ মুসলমান, এই গজলটা গান গায়ে মানুষের পাগল বানাইছে বাংলার জমিনে। যিনি আজকে আপনাদের মধ্যে আছেন, যিনি বাউল সম্রাট নয়, সুন্নি সম্রাটের বড় গৌরব, আমার বাবারা আমার, যিনি গান গেয়েছেন মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ, এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ।
কেহ বলে নবী, কাবার কাবা কেহ বলে নবী, বাবার বাবা কেহ বলে নবী, কাবার কাবা কেহ বলে নবী, বাবার বাবা নইজি কাবা নইজি বাবা নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। কেহ বলে নবী, বুবা মানুষের লাগে ওয়াজ করে শান্তি পাওয়া যায় না, আওয়াজ দেন না। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের, বলেন কেহ বলে নবী গোলাপ, কেহ বলে নবী নূরের পুতুল, আরে নই যে গোলাপ নই যে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ। আর জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। আহা, ওনার গজলগুলো গানগুলো আমি মাঝে মাঝে শুনি, আর যদিও সময় পাই না, যদিও আমার সবচেয়ে বেশি মজা লাগে আব্দুল্লাহ ভাইয়ের গাইতে বলবো, ওনার বাবার গজলগুলো